হ্যালো ডিয়ার স্টুডেন্টস, যারা ওবিসির প্রার্থী এবং একই সঙ্গে যারা এসএসসি জিডির প্রার্থী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। এটি শুধুমাত্র পার্টিকুলারলি তাদের জন্যই ক্রিয়েট করলাম যে এসএসসি জিডির ইতিমধ্যে তোমরা অবগত রয়েছ যে এক্সাম হয়ে গেছে এবং আজকে যে নিউজটা অলরেডি তোমরা শুনেছ কোনো নিউজ মারফত অথবা আমাদের এই চ্যানেল থেকে জব টার্গেট, তোমরা এই রকমই ইনফরমেটিভ এবং সমস্ত বিষয়ে ফোর্স রিলেটেড তোমার এসএসসি জিডির সংক্রান্ত সমস্ত বিষয়ে জানার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। অথবা আজকের এই যে আপডেটটা এসছে সেই আপডেটটা অবশ্যই সবাই জানো যে ওবিসি এ অথবা ওবিসি বি 2010 থেকে 2024 পর্যন্ত যাদের আছে তাদের সমস্তটাই বাতিল। এই সমস্ত আপডেট নেক্সট আজকে যেহেতু বেরিয়েছে, নেক্সট আরও আপডেট আসছে। এই সমস্ত আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা তোমাদের বন্ধুরা আছে এসএসসি জিডি এবার দিয়েছে এবং এক্সাম অলরেডি হয়ে গেছে, সেই এক্সামে অ্যাটেন্ড করেছিল এবং তারা যদি ওবিসির প্রার্থী হয়ে থাকে, চাহে সে এ ওবিসি এবং ওবিসি বি, তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে, তাদেরও হেল্পফুল হবে। তুমিও নিজে জানো এবং অপরকে জানাও, তাতে তোমারই লাভ হবে। এবার আমি বেশি কথা না বাড়িয়ে মূল বক্তব্যে যাই যে আজকে যেটা কলকাতা হাইকোর্ট যে রায়টা জানিয়েছে 2010-এর পর থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো ওবিসি ক্যান্ডিডেট আছে সমস্তটাই ক্যান্সেল করে দেওয়া হচ্ছে তাদের সার্টিফিকেটগুলো। সেটা যারা অলরেডি চাকরি পেয়ে গেছে ওবিসিতে তাদের কোনো কিছু ক্যান্সেল করা হবে না বা অথবা তাদের কোনো চাকরির কোনো ক্ষতি করা হবে না। এবং যারা ডকুমেন্টস ভেরিফিকেশান আছে সমস্ত প্রক্রিয়া কোয়ালিফাই করার পরে ডকুমেন্টস ভেরিফিকেশান আছে এবং লাস্ট স্টেজে আছে, আর কয়েকটা স্টেজ পর তারা চাকরিটা পেয়ে যাবে, তাদের কিছু হবে না। এবার থাকলো বাকিরা পড়ে। এখন মূল কথাটা হলো এসএসসি জিডির প্রার্থীরা এখন কি করবে। তাদের তো শুধুমাত্র এখন পরীক্ষাটা হয়েছে, এবার তাদের ফিজিক্যাল আছে। ফিজিক্যালে যাওয়ার জন্যে তাদেরকে পার্টিকুলারলি যে ফরম্যাট দেওয়া আছে, যে ফাইনাল যেটা আছে ফরম্যাটটা, সে ফরম্যাট অনুযায়ী তাদেরকে বিডিওর কাছ থেকে তাদেরকে সিগনেচার করে নিয়ে যেতে হয় সেই ওবিসি সার্টিফিকেট দেখে। এখন তো সেটা ক্যান্সেল করে দিচ্ছে এবং আনভ্যালিড করছে, তাহলে কি এখন ভিডিও সিগনেচার করবে না? আজ যদি সিগনেচার না করে তাহলে সে কি ফিজিক্যালে যেতে পারবে না? সমস্তটাই তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। আমি প্রথমেই বলি, যারা এসএসসি জিডির প্রার্থী আছো এবং এবার ওবিসিতে অ্যাপ্লাই করেছো তাদেরকে বলছি, তোমরা কোনো চাপ নিও না। যেহেতু এটা গভর্নমেন্টের ব্যক্তিগত রুলস, সেই রুলসের তোমাদের কোনো ক্ষতি হবে না। এখানে যে কমিউনিটি আছে সেই প্রথম 37টা বাদ দিয়ে বাকি যে কমিউনিটিগুলো, সেই কমিউনিটিগুলো সমস্তটাই 2010-এর পর থেকে সমস্তটাই বাদ যাবে। এখানে ফার্স্ট যে 99টা কমিউনিটি পরে ওবিসি এর আন্ডারে পড়ে, তারপরে বাকিগুলো ওবিসি বির আন্ডারে পড়ে। তো ওবিসি এর যে বাকি 62টা কমিউনিটি অ্যাড হয়েছে সেইগুলো কি ক্যান্সেল করেছে সেটাই হাইকোর্ট জানাচ্ছে। এবং ফাইনাল যে কি হবে কি হবে না সেটা ফাইনাল আপডেট এখনও পর্যন্ত আসেনি। এখনও পর্যন্ত যেটা নিউজ মারফত জানা যাচ্ছে সেটা ফার্স্ট যে 37টা কমিউনিটি আছে সেই কমিউনিটিগুলোর ভ্যালিড থাকছে। তাদের মধ্যে তোমরা যদি থেকে তো তোমাদের তো কোনো চিন্তার বিষয়ই নেই। এবং আরেকটা বলে রাখি, যারা তোমরা কি করবে, এটা গভর্নমেন্টের প্রবলেম। গভর্নমেন্ট যেহেতু হঠাৎ করে এটা ক্যান্সেল করলো, তোমাদের তো অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং এমনকি এক্সামও হয়ে গেছে, তোমাদের তো এখানে কিছু করার নেই, তোমাদের তো কোনো ভুল নেই। তো ভুলটা হচ্ছে গভর্নমেন্টের। গভর্নমেন্ট এটা খুব ভালো কাজ করলো এমনটা নয়, এটা খুবই খারাপ কাজ করলো। যেটা ওরা ক্যান্সেল করবে সেটা ফার্স্টেই দেখে নেক না, তারা যাচাই না করে তাদেরকে কেন সার্টিফিকেট দেবে?
যারা ফেকভাবে ডকুমেন্টস ফেক দেখিয়ে যারা করেছে শুধুমাত্র তাদেরই ক্যান্সেল হবে। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে এখনও ঠিক আসেনি, কিন্তু অনেক কটাই সার্টিফিকেট বাদ যাবে, এটাই নিউজ মারফত বলা হচ্ছে। এছাড়াও যারা, আমি তো বললাম যারা চাকরি পেয়ে গেছে অলরেডি তাদের কোনো বিষয় নেই, এবং যারা এই তো কিছুদিন আগে রেলওয়ের যে ফর্মগুলো ফিল আপ হলো তাদেরকে অনেকেই ওবিসির ফর্ম ফিল আপ করেছে। এখন তারা কি করবে, তোমাদের আমার যতটা আইডিয়া এখনও পর্যন্ত এটা সঠিক খবর না, এটা যেটা আমি বলতে চলেছি এখন, যে এসএসসি জিডির জন্যে বলছি। এটা এসএসসি জিডির যাদের অলরেডি এক্সাম হয়ে গেছে তাদেরকে আশা করছি যদি সেটাই লাগু হয়ে যায় তাহলে তাদেরও কথাও আমাদের গভর্নমেন্ট তাদের জন্যও ভাববে, যেহেতু তাদের প্রবলেম না। তো তাদেরকে কি করবে, আমার যতটা আইডিয়া মনে হচ্ছে যে তাদেরকে জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট করে দেওয়া হবে। আমি বলছি না যে ফাইনাল কনভার্ট করবে, আমি এটা আইডিয়া করছি বা আন্দাজ করছি যে কনভার্ট করে দিবে। যদি না করে সেটা কোনো বিষয় নেই, সেটা তোমাদের জন্যে আরও নেক্সট গভর্নমেন্ট ঠিক ভাববে, আশা করছি যে করে দেবে। এবং যারা রেলওয়ের ফর্ম ফিল আপ করেছো তাদের জন্যও ভাববে, তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। তোমরা নেক্সট আপডেটের জন্যে, আমি যদি কোনো আপডেট পাই অবশ্যই আপডেট জানিয়ে দেবো। নেক্সট আপডেটের জন্য তোমরা ওয়েট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তোমাদেরকে সমস্ত বিষয়ে আমি ক্লিয়ার কাট করে দেব, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো যাতে তোমাদের বন্ধুদেরও হেল্পফুল হয়। তো এটাই আমি বলে শেষ করলাম।